Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. তো আজ আমরা কথা বলবো ASUS ROG ফোন 3 ব্যাপারে। তোমরা এতক্ষণ আনবক্সিং এর ভিডিও দেখে নিয়েছো, তো আনবক্সিং বিশেষ কিছু দেখানোর নেই। আমরা ফোন এবং তার ফিচার্স নিয়ে একদম ডিটেইলে ডেসক্রাইব করব, এক একটা সিঙ্গেল ফিচার্স এর কি কি কাজ আছে এবং কেমন হয়েছে সেই ফিচার্সগুলো সেটা নিয়ে আমরা কথা বলবো এবং ভিডিওর মাধ্যমে সেগুলোই দেখবো আমরা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারো সব ডিটেল জানার জন্য। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট রিকোয়েস্ট আছে, তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো দেরি না করে ফোন শুরু করা যাক। তো প্রথমে আমরা ডিজাইন থেকে শুরু করবো। ROG ফোন 3-তে আমরা ডিজাইন দেখতে পাবো ক্লিয়ারিফাই করেছে, আরও ট্রান্সেবল করেছে ডিজাইনটা। ট্রান্সেবলের উপর আমরা একটা লাইন দেখতে পারবো, যেটা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এবং এই যে ট্রান্সেবলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আলাদা করে নয়, মানে আলাদা কোনো পার্টিশন নয়, তোমরা ওর মধ্যেই ট্রান্সেবলটা দেখতে পাচ্ছ এবং এটা একটা আর্ট এফেক্ট দিচ্ছে ওর সাথে, যেটা গেমার্স যারা হয় তাদেরকে আরও লোভ দেখাবে এই ফোনটা নেওয়ার জন্য। লোগোর উপরে আমরা আলাদা আলাদা এনভায়রনমেন্ট দেখতে পাবো যা ডার্কে আরও সুন্দর দেখাচ্ছে। তো এই ফোনটার ব্যাপারে আরও যদি এগিয়ে যায়, তো আমরা নোটিস করেছো যে ROG ফোন আগের ইয়ারে যেটা ছিল সেটাতে দুটো ক্যামেরা ছিল, কিন্তু এটাতে 3টে ক্যামেরা, ট্রিপল ক্যামেরা দিয়েছে। মডিউলটা তো স্পেশালি আমার দারুণ কুল লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানিও। তো মডিউলটা আমার স্পেশালি দারুণ কুল লাগছে, তো আমি এর জন্য ASUSকে একটা প্লাস পয়েন্ট দেবো। ROG ফোন অনেক ভেবে চিন্তে গেমার্সদের জন্য বানানো হয়, হ্যাঁ, যাতে তাদের কোনো রকম কোনো দিক থেকে প্রবলেম না হয়। এখানে চার্জিং পোর্টের ব্যাপারেও খুব ভালোভাবে মানে লক্ষ্য করা হয়েছে, খুব ভালোভাবে করা হয়েছে। দুটো চার্জিং পোর্ট তোমরা দেখতে পাবে, একটা একদম নিচের দিকে, একটা লেফট সাইডে কর্নারে তোমরা চার্জিং পোর্ট দেখতে পাবে। তোমরা যখন এরকমভাবে ধরে গেমিং করবে তাতে তোমাদের যেন হাতে না লাগে কর্ডটা। এবং আর একটা লেফট সাইডে তোমরা চার্জিং পোর্ট দেখতে পাবে, সেটাতেও চার্জিং করতে পারো, বা যেহেতু গেমের আরও যেগুলো এক্সট্রা অ্যাসেসরিজ হয় সেগুলো তোমরা আলাদাভাবে কিনে এই ফোনটার সাথে কানেক্ট করতে পারো। তো এটা চার্জিংয়ের প্রবলেম একদমভাবে সলভ করে দিয়েছে, মানে চার্জিংয়ের দিক থেকে কোনো অভিযোগ আমাদের নেই। বাকি যদি ফোনের রাইট সাইডে যায় তাহলে পাওয়ার আনলক বাটন পাবো এবং অবশ্যই ভলিউম রকার পাবো। সিম ট্রের যদি কথা বলি ফোনটার ব্যাপারে, তো সিম ট্রে এখানে ডুয়েল সিম ট্রে তোমরা দেখতে পাও, এখানে দুটো সিম তোমরা লাগাতে পারবে। আচ্ছা, তোমরা কি জানো যে সিম ট্রের সাথে মানে এখানে কেন আমরা মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারি না? কারণ ও ASUS বা যে সমস্ত গেমার ফোনগুলো হয়, গেমিং ফোন যেগুলো হয়, তারা চায় না যে তোমরা কোনো আলাদা স্লো মেমোরি কার্ড লাগিয়ে ফোনের পারফরমেন্সটাকে একদম ডাউন করে দাও। তো ওই জন্য কোনো মেমোরি কার্ড বা কোনো স্টোরেজ আমরা এক্সটেন্ড করতে পারি না। তো এটা একটা ভালো দিক যে আমরা কোনো স্টোরেজই এক্সটেন্ড করতে পারবো না, তাহলে আমাদের ফোনের যেটা পারফরমেন্স এটা উইক হবে না। তো এরপর যদি আমরা স্পিকারের ব্যাপারে কথা বলি, এখানে 7 ম্যাগনেট স্পিকার আমরা দেখতে পাই। আরও যদি এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, এখানে LED নোটিফিকেশন লাইট দেখতে পাই, যেটা ফোনের ভেজেলসকে অনেক বাড়িয়ে দেয়। শোনা যায় যে গেমার্সরা অত বেজেলসের দিক থেকে দেখে না, তারা গেম খেলতেই ব্যস্ত, তো অত বেজেলস তাদের হয় না, কারণ তারা লেফট সাইডে হাত দিয়ে গেম খেলে, তো অত বেজেলসে তাদের নোটিশ হয় না। দারুণ ফিচার্স এই ফোনটার মাধ্যমে আমরা দেখতে পাই, এটা হচ্ছে এয়ার ট্রিগার। এই ফিচার্সটা আমরা আগের ইয়ারেও ROG ফোনটাতে, কিন্তু এই ইয়ারে একটু আলাদা মডিফাই ভাবে করেছে। এই ইয়ারে কি করেছে না, এই ইয়ারে আরও অনেক আলাদা আলাদা সেন্সার দিয়েছে, যে সেন্সারগুলো তোমরা আপগ্রেড করতে পারবে তোমাদের নিড অনুসারে, তোমরা আপগ্রেড করে নিতে পারবে। তোমাদের হাতের মতো, তোমাদের যদি লম্বা হাত হয় তাহলে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে, এবং যদি মোটা হাত হয় তাতেও তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, কোনো রকম প্রবলেম এটাতেও হবে না তোমাদের। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, তাহলে এখানে সেন্সারের কথা যদি বলি, এখানে ফোনে সব রকমের সেন্সার তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, একটাও সেন্সার এখানে বাদ নেই। যত মার্কেটে সেন্সার আছে সব এই ফোনে দিয়ে দেওয়া হয়েছে, এমনকি কোনো ফিচার্সও বাদ নেই। আজ পর্যন্ত টেকনোলজিতে যা যা আছে ASUS এই ফোনটাতে সবই দিয়ে দিয়েছে প্রায়। তো কোনো দিক থেকে আমরা কোনো রকম কমতি এই ফোনটায় বের করতে পারবো না। এরপর আর একটা প্রবলেম এখানে আছে, একটা কমতি তো বের করা যেতেই পারে, যেটা আমি বের করেছি। একটা প্রবলেম আছে, ফোনটা ওয়েট খুব বেশি, কিন্তু ওয়েট যেটা বেশি তার কারণও আছে, কারণ এটা ফোনটাতে আগে এবং পিছনে দুটোতে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিয়েছে। এটা কপারের অনেক রকম লেয়ারও দিয়েছে, যেটাতে ফোনটাতে কুল রাখতে সুবিধা করে, এবং 6000 mAh ব্যাটারি আছে, এটাতে অনেক বড় ব্যাটারি আছে। তো এই জন্য ফোনটা একটু ওয়েট হয়ে যায়। যে সমস্ত ফ্ল্যাগশিপ ফোনগুলো আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাই তাদের থেকে এই ফোনটা একটু ওয়েট বেশি, কারণ মেটেরিয়ালস অনেক বেশি আছে। এরপর যদি ডিসপ্লের ব্যাপারে কথা বলি, তাহলে এখানে 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে তোমরা দেখতে পেয়ে যাবে, এবং রেজুলেশন অবশ্যই 1080 1080p রেজুলেশন তোমরা দেখতে পেয়ে যাবে, এবং রিফ্রেশ রেটে এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট তোমরা দেখতে পাবে। এবার ক্যামেরার সেটআপের যদি কথা বলি, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা তোমরা দেখতে পাবে, 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তোমরা দেখতে পাবে, এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো তোমরা দেখতে পাবে। এটাও একটা খুব ভালো ফিচার্স, গেমিং ফোনে কোনো যে ম্যাক্রো ক্যামেরা দেয়, এটা প্রথম এই ASUS ফোনেই তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাক্রো ক্যামেরাও এখানে বাদ দেয়নি, ম্যাক্রো ক্যামেরাও এখানে দিয়েছে, এবং 24 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা এটাতে দেখতে পেয়ে যাবে। এবার ভিডিওর কথা যদি বলি, তো ভিডিও রেকর্ডে তো এটা কিলার পারফরমেন্স বেরিয়ে আসছে, 8K 4K HD
আর এর সাথে তোমরা রেকর্ড করতে পারবে ভিডিও এবং বাকি সব ভিডিও ফিচার্স যেগুলো কম ফোনে থাকে সেগুলো তো দেখতে পাবেই অবশ্যই। এবার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছিলে, তো এটাতে লেটেস্ট স্ন্যাপড্রাগন 865+ প্রসেসর দিয়েছে, যা আমার মনে হয় যে এই ফোনটাতেই প্রথম এই লেটেস্ট চিপসেটটা দিয়েছে। এর আগে কোনো ফোনে এই লেটেস্ট চিপসেটটা দেখা যায়নি। আমরা ক্লক স্পিডের কথা বলি তো 3.5 GHz ক্লক স্পিড যেটা দেখতে পেয়ে যাবে তোমার। এই ফোনের এত বেশি ক্লক স্পিড কোনো গেমিং ফোনে দেখা যায় না এই ফোনটা ছাড়া। এখানে 3.5 GHz ক্লক স্পিডও তোমরা দেখতে পেয়ে যাবে এবং 12GB LDDR5 র্যাম তোমরা দেখতে পেয়ে যাবে। এবং স্টোরেজের যদি কথা বলি তাহলে UPS 3.1 স্টোরেজ তোমরা দেখতে পাবে। এখানেও আমরা শুধু প্রশংসাই করতে পারি, কোনো রকম পারফরমেন্সের দিক থেকে কোনো রকম ত্রুটি আমরা বের করতে পারি না। এবার ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেমও দেখতে পেয়ে যাবে এবং 5G কানেক্টিভিটিও তোমরা দেখতে পেয়ে যাবে, যাতে এই ফোনটাতে ফিউচার ফোন বানিয়ে দেয়, কারণ ফিউচারে তো 5G নেটওয়ার্ক আসছে, তো এই ফোনটাকে ফিউচার ফোন তোমরা বানিয়ে দেয় এই কানেক্টিভিটিগুলো দেওয়ার জন্য। এবং ব্যাটারির কথা যদি বলি তাহলে এখানে 6000 mAh ব্যাটারি দেখতে পেয়ে যাবে এবং 30 ওয়াটের চার্জারও এই ফোনটার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। আগের বছরে যে ROG ফোনটা বেরিয়েছিল সেটাতে কিন্তু ফাস্ট চার্জার ছিল না, কিন্তু এই বছরে এটাও দিয়ে দিয়েছে এই ফোনটাতে। তাহলে চার্জিংয়ের টেকনোলজিটাও কোনো কমতি নয়। এটাই ছিল এই ফোনটার ব্যাপারে পুরো ডিটেল। বাকি প্রাইস এবং ডিটেল যেগুলো আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানিও যে তোমাদের এই ফোনটার কোন ফিচার্সটা সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।